দল যতই তাকে বহিষ্কার করুক না কেন, যদি তিনি নিজে থেকে পদত্যাগ না করেন আর দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি ভোট না দেন, তাহলে কিন্তু এমপিশিপ তার বাতিল হওয়া বেশ জটিল। এই ক্ষেত্রে কি হবে এখন গাজী নজরুল ইসলামের উপরে নির্ভর করে অনেকটা। একটা প্রশ্ন সামনে এসছে যে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল থেকে বহিষ্কার করার পর তিনি কি জামাতের এমপি হিসেবে সংসদে থাকতে পারবেন নাকি পারবেন না? এই ব্যাপারে কিন্তু কিছু সাংবিধানিক আইনি জটিলতা আছে। সংবিধানে বলা আছে যে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যদি দলের বিপক্ষে ভোট দেন তাহলে তার সদস্য পদ বাতিল হতে পারে। আর একটা হচ্ছে নিজে থেকে তিনি যদি পদত্যাগ করেন। এই দুইটি ক্ষেত্রে একজন এমপির সদস্য পদ বাতিল হতে পারে। ৭০ অনুচ্ছেদের অনুযায়ী যদি দলের বিপক্ষে তিনি ভোট দেন, আর একটা হলো যদি নিজে থেকে তিনি পদত্যাগ করেন। এই দুইটি ক্ষেত্রে তার সদস্য পদ শূন্য হবে। কিন্তু যদি দল তাকে বহিষ্কার করে তাহলে কি তিনি এমপি থাকতে পারবেন না? এই ক্ষেত্রে দেখা গেছে অতীতের উদাহরণ গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনিকে আওয়ামী লীগ বহিষ্কার করছিল, কিন্তু তারপরও তিনি একদম শেষ মেয়াদ পর্যন্ত এমপি থেকে গেছেন। এটা হলো 2014। আর 2008 এবং 2014 দুইটার ঘটনা আছে। একটা হলো লতিফ সিদ্দিকী, আর একটা হচ্ছে মুরাদ হাসান। লতিফ সিদ্দিকী দল তাকে বহিষ্কার করছিল, পরে লতিফ সিদ্দিকী স্বেচ্ছায় পদত্যাগ করেন, ফলে তিনি তার এমপিশিপও চলে যায়। মন্ত্রী থেকে তিনি প্রথমে পদত্যাগ করেন, দল তাকে বাদ দেয়। সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে মন্তব্য করার কারণে পরে তিনি পদত্যাগ করেন। আর মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়, কিন্তু যেহেতু নিজে থেকে তিনি পদত্যাগ করেননি, তিনিও থেকে গেছেন। ফলে অতীতের মানে সেই উদাহরণগুলি আছে যে গোলাম মাওলা রনির সংসদীয় পদ ছিল তিনি 2008 থেকে 2008-এ তিনি ছিলেন, 2008 থেকে 2014 মেয়াদের স্বাভাবিক সমাপ্তি টানেন দল থেকে বহিষ্কার হবার পরেও। সুতরাং এই ক্ষেত্রে কি হবে? গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে সাতক্ষীরা 4 আসনের তিনি এমপি। ইতিমধ্যে খবরে দেখেছেন যে তার শ্যামনগর, তার নিজের নির্বাচনী এলাকা এবং সাতক্ষীরায় তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে দল থেকে তাকে বহিষ্কার এবং সংসদ থেকে বহিষ্কারের জন্য। এখন যেহেতু বিদ্যমান সাংবিধানিক কাঠামো যে দল যতই তাকে বহিষ্কার করুক না কেন, যদি তিনি নিজে থেকে পদত্যাগ না করেন আর দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি ভোট না দেন, তাহলে কিন্তু এমপিশিপ তার বাতিল হওয়া বেশ জটিল। এই ক্ষেত্রে কি হবে এখন গাজী নজরুল ইসলামের উপরে নির্ভর করে অনেকটা। গাজী নজরুল ইসলাম যদি নিজে থেকে মনে করেন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন এবং দলের প্রতি যদি তার আনুগত্য থাকে, তাহলে তিনি পদত্যাগ করবেন, এমপি হিসেবে পদত্যাগ করবেন, তাহলে জামাতের আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি তিনি অনড় থাকেন, যদি তিনি মনে করেন যে তার এমপিশিপ চলে গেলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে, তার সামাজিক মর্যাদা যতটুকু আছে সেটাও শেষ হয়ে যাবে, তাহলে তিনি যদি চুপ করে বসে থাকেন, তাহলে কিন্তু তাকে বাধ্য করা যাবে না। ফলে এখন গাজী নজরুল ইসলামের দল থেকে তিনি বহিষ্কার হয়েছেন, এখন এমপি হিসেবে থাকতে পারবেন কি পারবেন না, এইটা একটা অনেক বড় প্রশ্ন এবং সেটা জন্য অপেক্ষা করতে হবে, এবং এটা একান্তই নির্ভর করবে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। দর্শক।